মেলা বিষ্ণুপুর মেলা, বিষ্ণুপুর মেলায় চলে এসেছি আমরা এবং বিষ্ণুপুর মেলার আজকে পঞ্চম দিনে চলে এসেছি। কালকে দেখলেন অনেকে লাইভ, আমরা আজকে ভিড়টা শুধু দেখাই কি ভিড় হচ্ছে আজকে মেলায়, বিষ্ণুপুর মেলায় আজকে জমে গেছে। আজকে কি প্রোগ্রাম আছে সমস্ত কিছু দেখাবো। আজকে মেলার ভিড়টা শুধু দেখুন, আর গেটটা অসাধারণ হয়েছে কিন্তু বিষ্ণুপুর মেলার গেট। তো বিষ্ণুপুর মেলার গেটটা আমরা দেখাচ্ছি এবং তারপর পুরো মেলাটা ঘুরে দেখাবো। ভিড় প্রচণ্ড, যে মানে যাওয়ারও প্রবলেম আর কি গেটের সামনে, তো এতটাই ভিড় হয়ে গেছিলো। এই দেখুন বিষ্ণুপুর মেলার গেট, এই দেখুন এই যে বিষ্ণুপুর মেলার গেট, 36তম বর্ষ এটা। এই দেখুন আমি একেবারে সামনে চলে যাই, সেই শিল্পের সমৃদ্ধ বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের মেলার গেট এই যে দেখতে পাচ্ছেন। ভিড়টা শুধু দেখুন যে কেমন, রাস্তার চারপাশে দেখতে পেলেন প্রচুর খাবারের স্টল ছিল। এবারে এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর মেলার গেটের সামনে ভিড়টা, অনেকে এই গেটের সামনেও সেলফি তুলছেন এবং তার সাথে সাথে আজকে প্রোগ্রাম যদুভট্ট মঞ্চে প্রচুর ভিড়, কারণ ওখানে আজকে ভালো ভালো প্রোগ্রাম আছে। আর মেলা চারদিকটা আজকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকতে হবে, সকলে জয়েন করুন। বিষ্ণুপুর মেলা যারা দেখছেন শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন লাইভটা, কোথা থেকে দেখছেন জানাবেন, যেমনটা প্রত্যেক দিন করেন। আজকেও চলে এসেছি আবার লাইভে আমরা। তো এই দেখুন ভিড় দেখুন, শুধু চারপাশের ভিড়টা দেখুন, কতজন আজকে এসেছে অনেক দূর থেকে, কারণ আজকে কিন্তু অনেকে এসেছে। bengal.com চারিদিকে কিন্তু প্রচণ্ড ভিড়, বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক পেজ বিভিন্ন জায়গা থেকে এসেছে, আজকে অনেক দূর থেকে এসেছে। আজকে আমরা সোজা চলে যাবো এই গেটটা একেবারে সুন্দর কাজ, টেরাকোটা থেকে শুরু করে অনেক কিছুর কাজ আছে এবং 36তম বর্ষ বড় করে লেখা আছে। এবারে আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব, গেটটা তো দেখতেই পেলেন। এরপর আমরা যাই দেখি মেলা কেমন বসেছে। মেলা তো আজকে আগের দিন আপনারা দেখলেন, কিন্তু আজকে ভিড় কেমন, জমজমাটি কেমন, যেগুলো ঘুরে দেখাইনি আগের দিন, আজকেও কিন্তু সেই জায়গাগুলো ঘুরে দেখাবো, সঙ্গে থাকতে হবে। ভিড় দেখুন কিভাবে ঘুরছে সবাই, কিভাবে মেলা ঘুরছে আজকে সবাই। তো এই দেখুন গেটের সামনে এই যে এত ভিড়, মানে ভিড়টা দেখার মতো হয়েছে, প্রচন্ড হয়েছে ভিড় আজকে। bengal.com থেকে সরাসরি লাইভে, প্লিজ কমেন্টস, কোথা থেকে দেখছেন কমেন্টস আর শেয়ার অবশ্যই। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে বিষ্ণুপুর মেলার পঞ্চম দিনে জমে গেছে মেলা। সোজা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে যদুভট্ট মঞ্চের কাছাকাছি এসেছি। যারা দেখছেন কমেন্টস প্লিজ। আচ্ছা সামনে যাই দেখিয়ে দিই কোথায় কি হচ্ছে, শেয়ার করবেন সকলেই, ঠিক আছে। আজকে বিষ্ণুপুর মেলার যে দৃশ্য দেখাবো ভীষণ ভালো লাগবে, ভীষণ এনজয় করবেন, কারণ আমরা আজকে আরেকটু ডিটেলসে রাখবো। যে পুলিশ সহায়তা কেন্দ্র এদিকে আছে, তো এরপর আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকতে হবে bengal.com এর, কারণ আজকের লাইভটা সেরা হতে চলেছে, বিষ্ণুপুর মেলার একটা সেরা লাইভ হতে চলেছে। এখানে এখন ডান্স চলছে, ক্লাসিক্যাল ডান্স মঞ্চে আর কি, যদুভট্ট মঞ্চে। আর যদুভট্ট মঞ্চে আজকে কি প্রোগ্রাম আছে সেটাও জানাবো, যদুভট্ট মঞ্চে কি প্রোগ্রাম আছে সেটা জানাবো, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। মেলা জমে গেছে, সাউন্ড ঠিক আছে কিনা জানান, সাউন্ড ঠিক আছে, কোনো কমেন্টস আসছে না কিন্তু এখনো, সাউন্ড ঠিক আছে কিনা জানান। সাউন্ড ঠিক আছে তো, একটু ক্লিয়ারলি জানাবেন কিন্তু অবশ্যই। bengal.com এর লাইভ আশা করছি আজকে আপনারা এনজয় করবেন ভীষণ। এখানে পরপর কি শপ আছে, কি দোকান আছে আমি দেখিয়ে দিই। এই তো রয়্যাল গৌড়া বলছেন, হ্যাঁ থ্যাংক ইউ। এবারে বাকিরা প্লিজ একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন। বিষ্ণুপুর মেলার আজকে পঞ্চম দিনে চলে এসেছি, প্রচুর জিনিস, দারুণ জিনিস সব এসেছে এবারে কিন্তু। গুড ইভিনিং রঞ্জিত কুমার, থ্যাংক ইউ। মেলা কিন্তু জমে গেছে, চারদিকটা দেখেই বুঝতে পারছেন যে মেলা জমে গেছে, কি নেই এখানে, একেবারে নানান ধরনের জিনিস। এই দেখুন সেই ছয়ের মুখোশ থেকে শুরু করে সবই আছে এখানে। গোকুল সিংহ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এই দেখুন বানাচ্ছে, এগুলো ছয়ের মুখোশ বানাচ্ছে, না ঝুড়ি বানাচ্ছে, ছয়ের মুখোশ অনেক রাখা আছে দেখতে পাচ্ছি। যেহেতু আস্তে আস্তে সকলে জয়েন করছি, একটু শেয়ার করে দেবেন যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা আজকে পেয়ে যাই আজকের এই লাইভে। bengal.com থেকে সরাসরি আজকের লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষ্ণুপুর মেলা পঞ্চম দিনে কেমন বসেছে, প্রচুর জিনিস আছে। এই ছয়ের মুখোশগুলো দারুণ কিন্তু, কি ভালো লাগছে তো, সকলে কমেন্টসে জানাবেন।
কি দারুণ দারুণ মুখোশগুলো দেখুন, ছৌয়ের মুখোশ বিষ্ণুপুর মেলায়। পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ এবং সেই ছৌ নাচের যে মুখোশগুলো সব পাওয়া যাচ্ছে, এগুলো একদম সুন্দর সুন্দর। এই মুখোশগুলোর দাম কিরকম আছে? সামনে যেটা আছে এটার দাম আছে 2500 টাকা। 2500 টাকা, এটা আছে 2500 টাকা। আর ছোট মুখোশ একদম ছোটগুলো, একটু ছোট এগুলো 100 থেকে শুরু করে 200 300 500 100 কোনগুলো? 100 কোনগুলো? 100 এগুলো। আচ্ছা, এগুলো। আর এমনি মুখোশ যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো পরে ডান্স করে, ছৌয়ের নাচ করে, সেগুলো কত থেকে শুরু হচ্ছে? ওপরে 3000 3500 3000 3500 থেকে শুরু এবং খুব সুন্দর। এগুলো পুরুলিয়া থেকে আনছে? পুরুলিয়া চড়িদা গ্রাম মুখোশ গ্রাম থেকে এসেছে। আচ্ছা, মুখোশ গ্রাম ওখান থেকেই। বাহ, খুব সুন্দর সুন্দর মুখোশ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই দেখছেন, খুব ভালো বলছেন, থ্যাংক ইউ। এবং এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার ঠিক যদুবট্ট মঞ্চের সামনের দিকে নানান ধরনের মুখোশ। এই মুখোশগুলো কিন্তু এখানে পুরুলিয়ার যে মেলা মানে যে মুখোশ সেগুলো এখানে বিষ্ণুপুর মেলায় পাওয়া যাচ্ছে এবং দাম তো আপনারা জানতেই পাচ্ছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের মূর্তিও দেখতে পাচ্ছি মুখোশের মতো, সেগুলো আছে, যেগুলো সাজিয়ে রাখার জন্য সেগুলো আছে। ইভেন যেগুলো আপনারা হয়তো কখনো দেখেন যে মঞ্চে অনেকে পরে ডান্স করে বা ছৌ নৃত্য করে বিভিন্ন জায়গায়, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এই দেখুন, এগুলো সবই পাওয়া যাচ্ছে। তো সামনে যাই, আরো আর কি কি পাওয়া যাচ্ছে দেখি। এখানেও তাই, এখানেও দেখতে পাচ্ছি ছৌয়ের মুখোশ আছে, পরেরটাতেও। অবশ্যই বিষ্ণুপুর মেলার এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। যতটা সম্ভব আজকে ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করছি বিষ্ণুপুর মেলায়। এই দেখুন, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন, অনেকেই দেখছেন, শেয়ার অবশ্যই করবেন যারা দেখছেন। bengal.com থেকে সরাসরি দেখুন শীতল পাটির জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, খুব সুন্দর শীতল পাটি আছে অলরেডি। খুব ভালো ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের সব হ্যান্ডমেড বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি। শীতল, আবার এখানেও তার পাশেও আবার ছৌয়ের মুখোশও আছে এখানে। মানে বিভিন্ন ধরনের ছৌয়ের মুখোশ আমরা এখানে পরপর দেখে নিতে পাচ্ছি। মানে চারপাশে যা স্টল আছে না, সবই কিন্তু ভীষণ প্রয়োজনের এবং সত্যি ইউনিক জিনিস সব পাওয়া যাচ্ছে এখানে। একটু অন্যদিকে যাব, একটু অন্য ধরনের জিনিস আজকে দেখাবো। তার আগে এদিকে দেখুন শীত পোশাক দেখা পাচ্ছি, চাদর থেকে শুরু করে পঞ্চু থেকে শুরু করে অনেক কিছু। তো আজকের লাইভটা সকলকে খাবার দিয়ে শুরু, ভারতীদি বলছেন একেবারে জিলিপি দিয়ে শুরু হয়েছিল আজকের লাইভটা। তো এখন চলে এসেছি একদম এই দিকটা, এদিকে শীত পোশাকের সম্ভার প্রচুর আছে। আচ্ছা, যদুবট্ট মঞ্চে এখন ডান্স হচ্ছে, আমি এখন যাচ্ছি না, তবে কি মঞ্চে প্রোগ্রাম হবে সেটা আপনাদেরকে বলছি। ফুলগুলো দেখিয়ে দিই, যদুবট্ট মঞ্চে কি প্রোগ্রাম আছে আজকে সেটা আপনাদেরকে জানাচ্ছি। দারুণ ফুল, এই দেখুন। গোল্ডেন গার্লস ডান্স ট্রুপ, পবনদীপ ও অরুণিমার ডান্স হচ্ছে আজকে 27 তারিখ এটাই প্রোগ্রাম। আরও আজকে কিন্তু গানেরও প্রোগ্রাম আছে শুনেছি। তো পবনদীপ ও অরুণিতা, পবনদীপ এবং অরুণিতা আসবেন আজকে। তো পবনদীপ তো গানের আপনারা জানেন, তো ডান্সেরও আর কি একটা প্রোগ্রাম হচ্ছে, তারপরে পবনদীপ এবং অরুণিতা আসছেন আজকে। তো দেখি মঞ্চের সামনের দিকটা ডান্সের একটু ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই সামনে গিয়ে, যতটা সম্ভব দূর থেকে দেখাতে হবে, কারণ এখন আমি ভেতরে যাচ্ছি না। ভেতরে গেলে অনেকটা ঘুরে ঢুকতে হবে ভেতরে, তারপর আর বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। প্রোগ্রাম দেখানোর সময় আবার ভেতরে যাব, তাহলে এখন পুরোটা বাইরের দিকটা দেখাতে পারবো না। খুব ভালো প্রোগ্রাম হয় কিন্তু এখানে। সানি দেশি জ্যাট বলছেন দারুণ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এখন ডান্সের প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স। জয়দেব বাগজি বলছেন বিষ্ণুপুরের বিখ্যাত হস্তশিল্প এই মেলার প্রধান আকর্ষণ। একেবারে তাই, একদমই তাই, ঠিকই বলেছেন।
শেয়ার করে দিলাম মারুতি দি বলছেন, থ্যাংক ইউ। বাকিরাও একটু শেয়ার করবেন। মেলার চারিদিকটাকে একটু ঘুরিয়ে নিন, নাহলে আপনাদের ভালো লাগবে না, কারণ শুধুমাত্র প্রোগ্রাম দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। পেন্টিং গুলো দেখাই, খুব সুন্দর সুন্দর পেন্টিং এখানে। খুব ভালো হলো পেন্টিং। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে ডান্সের, একটু দেখবেন কি ডান্স? তাহলে ভেতরে যাব, আমারও ইচ্ছে করছে যে যাই, আপনাদেরকে দেখাই। যদি দেখতে চান কমেন্টস করুন, তারপর আমরা দেখছি, কারণ আবার দুবার যেতে হবে তো। তো সকলে জানান যে কেমন লাগছে। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে পঞ্চম দিন এই মেলার, এবং মেলার আজকে অনুষ্ঠান তো অবশ্যই আছে, ভালো ভালো অনুষ্ঠান আছে। কালকে যেমনটা আপনারা দেখেছিলেন, সামনে যাবার চেষ্টা করছি, এদিকে চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে, এবং আজকে লাইভে মঞ্চের সামনে যাচ্ছি, একেবারে সামনে গিয়ে মঞ্চে আপনাদেরকে প্রোগ্রাম দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ যারা দেখছেন। অনেক দূর দূর থেকে আজকে অনেকে জয়েন করেছেন। অনুষ্ঠান চলছে, ডান্সের খুব সুন্দর প্রোগ্রাম চলছে। আজকে অতিথিরা সকলে এসেছেন দেখতে পাচ্ছি। সামনে একটু যাই, আজকে দেখিয়ে দিই একটু অনুষ্ঠান, তারপরে আবার মেলা ঘুরবো। খুব সুন্দর ডান্স, দারুণ দারুণ ডান্সের প্রোগ্রাম হচ্ছে এখানে। সকলের কাছ থেকে করতালি মঞ্চের সামনে চলে এলাম, কিন্তু এই ডান্সটা একাডেমির জন্য ওড়িশি ডান্স হচ্ছে। মঞ্চে কণ্ঠমালা আবৃত্তি চর্চা সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে সিঞ্জিনি ওডিসি ডান্স একাডেমিকে তাদের সকলে জয়েন করুন। এখানে যদুবট্ট মঞ্চে কিন্তু অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়, কিছুক্ষণ প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো যদুবট্ট মঞ্চে, এবং তারপরেই প্রস্তুত সামনে থাকতে হবে প্রস্তুত থাকবেন কণ্ঠমালা আবৃত্তির অনুষ্ঠান। এখন দেখতে পাবেন। অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকের এই মঞ্চে আসবেন আমাদের সঞ্চালনা জগৎ, অ্যাঙ্কারিং, অ্যানাউন্সমেন্ট, আপনারা যেভাবেই তাকে বলুন না কেন, কিংবদন্তি সেই শিল্পী। তো যারা দেখছেন একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন সকলেই জানাবেন, সকলেই জানাবেন। আজকে আবৃত্তির অনুষ্ঠান হচ্ছে, পরপর দেখতে পাচ্ছেন শিল্পীরা সব উঠছেন। তবে ডান্সের প্রোগ্রামটা ভাবলাম দেখাবো, তো যাই হোক শেষ হয়ে গেল, সেই জন্য কি আর করা যাবে। গোল্ডেন গার্লস ডান্স ট্রুপ, এবং আজকে আকর্ষণের প্রাণ কেন্দ্রে রয়েছেন ইন্ডিয়ান আইডল খ্যাত বিখ্যাত জুটি পবনদীপ রাজন এবং
অরুণিতা কাঞ্জিলাল। এই দেখুন আজকে পাবনদীপ এবং অরুণিতা আছে, আজকে গান আছে আর কি, সারেগামা খ্যাত পাবনদীপ এবং অরুণিতা ওনারা আসবেন আজকে এবং খুব সুন্দর গানের প্রোগ্রাম আছে রাত্রে। তো একটু পরে আছে আর কি, এখন আবৃত্তির অনুষ্ঠান চলছে এবং একটু দর্শক মণ্ডলীদেরকে দেখিয়ে দিই, মানে দর্শক কত আছেন। এই সামনেটা তো ভিআইপি সিট, তারপরে কিন্তু অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন থেকে নামা পর্যন্ত একদম শেষের দিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। তাদের সকলের কাছে এই বিনম্র নিবেদন থাকবে, কারণ আমাদের যে সমস্ত বহিরাগত শিল্পী রয়েছেন তাদেরকে কিন্তু সঠিক সময়ে মঞ্চে নিয়ে আসাটা আমাদের দায়িত্বের মধ্যে এবং বিষ্ণুপুর মেলার ঐতিহ্যের সঙ্গে সেটি সাজুজ্য একটি। আজকে পবনদীপ আসছে এবং অরুণিতা আসছেন। হ্যাঁ, থ্যাংক ইউ যারা দেখছেন। এই দেখুন, কালকে এখান থেকে আপনারা অনুষ্ঠান দেখেছিলেন, কালকে এখান থেকে আমরা দেখিয়েছিলাম ফ্যাশন শো এবং নয়ন এক মিনিট কথা বলুন। এখানে আসতে গেলে অথরাইজ হতে হবে, এন্ট্রান্স পাসই আসবে, তাহলে এখানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সঙ্গে থাকুন, লাইভে আছি, সঙ্গে থাকুন সকলেই। এবং আজকে bengal.com-এর লাইভে আপনাদেরকে মেলা তো সকলকে ঘোরাবই এবং তার সাথে সাথে প্রোগ্রাম নিশ্চয়ই দেখাবো। আজকে এখানে ডান্সের যারা শিল্পীরা তারা তো আছেন এবং তার সাথে সাথে এক মিনিট, ডান্সটা শেষ হয়ে গেল এখন। তো এখন শুধু আবৃত্তির অনুষ্ঠানেতে আপনারা কি এখন মেলা দেখবেন মানে নাকি প্রোগ্রাম দেখবেন সেটা অবশ্যই জানাবেন। এবং একই সঙ্গে সবলা মেলা 2023 যৌথভাবে পরিচালিত হচ্ছে এই অনুষ্ঠানটা সপ্তম দিনে। না, ডান্সের প্রোগ্রাম এখনই শেষ হলো, আর একটু পরে আবার পবনদীপ এবং অরুণিতার প্রোগ্রাম সেটা হবে। বিষ্ণুপুরের মানুষ এখানকার শিল্পকলা, শিল্প যে সামগ্রী, সঙ্গীত, সঙ্গীত, টেরাকোটা এই সব মিলিয়ে যে বিশ্বখ্যাতি তার সঙ্গে সামগ্রী সম্পর্কে এই মেলাতে আমাদের প্রতিনিয়ত আমরা স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। একদম নিচে দেখতে পাচ্ছি কার্পেট থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে, পাপো সেরকম অনেক কিছু বিক্রি হচ্ছে। এদিকে দেখুন, আমরা দেখি আবার যখন প্রোগ্রাম শুরু হবে তারপর আবার ভেতরে যাব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে দৃশ্য সেগুলো একটু দেখিয়ে দিই, তারপর আবার ভেতরে যাবো, কারণ এখন আবৃত্তির অনুষ্ঠান শুরু হচ্ছে, তারপরে আবার গানের অনুষ্ঠান শুরু হতে অনেকটা দেরি হবে যা দেখতে পাচ্ছি। আর এদিকে সমস্ত রকম যেরকম দেখলাম যে আগের দিন সবলা মেলায় যেরকম ছিল যদুভট্ট মঞ্চের ঠিক পাশের এই সমস্ত জায়গাগুলোই, কিন্তু আজকে বেশিরভাগ দেখতে পাচ্ছি হস্তশিল্প সম্ভার সমস্ত কিছু চলে এসেছে এবং তার সাথে সাথে চাদর বা বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন রকমের আর কি, যেগুলো হ্যান্ডমেড, যেগুলো এখানকার বিখ্যাত কাঁথা স্টিচের থেকে শুরু করে আরও এই ধরনের শাড়িগুলো এখানে আছে। মানে প্রোগ্রামটা শেষ হতে যেন চারিদিকটা একদম নিস্তব্ধ মতো হয়ে গেল। আর সামনের দিকটায় আমি যত যাচ্ছি এদিকটা একটু ফাঁকা ফাঁকা, কিন্তু ওই গেটের সামনেটা এতটা ভিড় ছিল যখন আমরা ঢুকলাম, দেখে আপনারা বুঝতে পারছেন যে চারিদিকের কি অবস্থা। সামনে দেখুন, সামনে কিন্তু এই পুতুলগুলো আজকেও আমি দেখতে পাচ্ছি। শোনা যায়, শোনা যায়।
এই দেখুন এই দিকটা দেখুন কেমন লাগছে, পুরো ফাঁকা এই দিকটা, কিন্তু কালকে কোথাও গেলেন? আচ্ছা, এই দিকটা দেখুন, এইখানটায় আমরা যদুভট্ট মঞ্চের যে সামনের দিকটা, সেই দিকটা আমরা এতক্ষণ ধরে দেখালাম। এরপর একটু অন্য সাইডে যাব, একটু অন্য দিকে। প্রোগ্রাম শুরু হতে দেরি আছে, তো আমরা এই দিকটায় একটুখানি ঘুরে নিই সামনের দিকে। এদিকে শীত পোশাকের প্রচুর, মেলাটা কিন্তু বেশ বড়, একেবারে তাই ভারতীদি, ভীষণ বড় আজকে মেলাটা। আর আজকে আমরা বিষ্ণুপুরের অনেকটা জায়গা ঘুরলাম, ঘুরে কিছুটা দেখালাম আপনাদের, অনেকটা জায়গা ঘুরলাম। এবং কালকে আগামীকাল আমরা আবার লাইভে আসবো, অনেক কিছু দেখাবো, যেগুলো এখনো পর্যন্ত দেখানো হয়নি আর কি, সেগুলো দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকতে হবে পুরো লাইভটার, তাহলে আজকেও অনেক কিছু দেখতে পাবেন। এখানে প্রচুর খাবারের আইটেম আমি দেখতে পাচ্ছি, আজকে খাবারের আইটেম দিয়ে শুরু করলাম, জিলিপি দিয়ে। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক খাবারের আইটেম, প্রচুর খাবারের আইটেম। ঠিক আছে, এখানে সব চিকেন ফিঙ্গার্স থেকে শুরু করে নাগেটস, আর অনেক কিছু আছে, চিকেন পপকর্ন আছে, চিকেন বার্গার আছে, এরকম সমস্ত রকমের খাবারের এখানে কিন্তু সম্ভার আছে আর কি। পরপর আপনারা দেখতে নিতে পাচ্ছেন, এই পরপর খাবারের দোকান আছে। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে গেলে আবার আমরা রাস্তায় বেরিয়ে যাব, আবার বাঁ দিকে রাস্তা আছে, সেদিক দিয়ে আবার এন্ট্রি আছে। সামনে স্কুলটা এত সুন্দর সাজিয়েছে, মানে বিষ্ণুপুর হাই স্কুলটা খুব সুন্দর সাজিয়েছে। আবোল তাবোলের কনসেপ্টে পুরোটা সাজানো হয়েছে। বিশ্ব যখন নিদ্রামগ্ন, গগন অন্ধকার, বিনার তারে এমন সংকার, নয়নে ঘুমিয়ে রোগে উঠে বসে স্বয়ংসে মিলে উঠেছে। এই দেখুন, এখানে অনেক জিনিস আছে। সে আদিবাসী প্রদর্শনী কেন্দ্র, এখানে আমি আগের দিনে এসেছিলাম। আদিবাসী প্রদর্শনী কেন্দ্রে ওখানাদের আদিবাসীদের বিভিন্ন বই আছে, এবং তার সাথে সাথে অনেক বাদ্যযন্ত্র আছে, ধামসা বাদল থেকে শুরু করে সবই রাখা আছে দেখতে পাচ্ছি ভেতরের দিকে। অনেক জিনিস, একেবারে চাষবাসের জিনিস থেকে শুরু করে সবই, যেগুলো প্রয়োজনীয় জিনিস সে সমস্ত এরকম অনেক আছে, যেগুলো এটাকে লেখা আছে হরকই, গরুর গলায় বাঁধা কাঠের। এই দেখুন, এগুলো মানে গরুর গলায় বাঁধা হয় এবং একটা আওয়াজ হয়, তো সেইটা
এই সমস্ত অনেক কিছু সেটা আছে, এবং এখানে দেখুন তীর ধনুকও আছে। এরকম অনেক জিনিস আছে যেগুলো আদিবাসীদের প্রায় একবারে প্রত্যেক দিনের দৈনন্দিন কাজে লাগে। এবং এখানে আমি এই যে বলছিলাম না একটু আগে হাই স্কুলটা কিভাবে সাজিয়েছে একটু দেখাবো, তো এই যে হাই স্কুলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। বিষ্ণুপুর মেলা 36তম বর্ষ, হাই স্কুল খুব সুন্দরভাবে সাজিয়েছে, সামনে লিখেছে বিষ্ণুপুর মেলা 36তম বর্ষ, এবং আবোল তাবোলের কনসেপ্টে খুব সুন্দর করে সুকুমার রায়ের সেই কনসেপ্টে কিন্তু পুরোটাকে সাজিয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন, আমি একটু দেখিয়ে দিই। কবি দ্বিজেন্দ্রলাল রায় এবং চার বিষ্ণুপুর মেলা আজকে একটু অন্য রকম লাগছে, অনেকদিন হয়ে গেল যদিও মেলাটা, আজকে তো পঞ্চম দিন, 23 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা থাকবে 29 তারিখ অবধি। আপনারা যারা আসেননি মেলা এখনো আসতে পারেন। খুড়োর কল, এই দেখুন সেই খুড়োর কল, সুকুমার রায়ের গন্ধ বিচার খুব সুন্দরভাবে সাজিয়েছে, একেবারে চেঞ্জ করে দিয়েছে জায়গাটাকে, অসাধারণ করেছে। শিল্পীদের হাতের কাজ, এত সুন্দর আঁকা, সবকিছু মিলিয়ে স্কুলের যে দৃশ্যটা একদম বদলে গেছে আর কি। সুকুমার রায়ের আবোল তাবোলের কনসেপ্টে পুরোটা বদলে গেছে এটা। গণপতি পাল এবং সঞ্চালনায় আমি শ্যামলী আদিত্য আলেখ্য কৃষ্ণ রাধিকা সংবাদ। আর আবোল তাবোলে যে সুকুমার রায় আবোল তাবোল, এই দেখুন এখানে সুন্দরভাবে সুকুমার রায়ের ছবিও দিয়েছে, লেখাও আছে, এবং সেই প্যাঁচা আর প্যাঁচানি সবকিছু, হুকুমুকো হ্যাংলা, কি নেই। আমি ছেড়ে দিতে যাচ্ছি সুসভ্যতার, আমি চাই না হতে নবগঙ্গে নবজীবের চাল। দারুণ প্রসেনজিৎ রায় বলছেন থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন যারা দেখছেন, থ্যাংক ইউ। আমার ভাইপো সন্তোষ মিত্র বসিরহাট থেকে দেখছে, তাই নাকি? কমেন্টস করছেন ভারতীদি, থ্যাংক ইউ। বসিরহাট থেকেও দেখছেন ওনার ভাইপো, ভালো লাগছে। সকলে মিলেছে, এত দূর থেকে সকলে দেখছেন এই bengal.com এর লাইভ, থ্যাংক ইউ সকলকে। আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর মেলাটাকে দেখাচ্ছি। বিষ্ণুপুর মেলা আগের দিনও আপনারা দেখেছেন, তবে আজকেও আমরা আরেকবার ঘুরে দেখাচ্ছি, একটু অন্যভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কি। এখানে মোরব্বা বিক্রি হচ্ছে না তো, 30 টাকা 250। হ্যাঁ, কালকে আমরা কিনে নিয়ে গেছি এখান থেকে মোরব্বা, খুব ভালো ছিল মোরব্বাটা। এই যে প্যাকেট করা আছে, এগুলো 30 টাকা প্যাকেট। আর সামনের দিকে যাই, আর কি পাওয়া যায় দেখি। এখানে বিভিন্ন রকম কাটলেট, চাউমিন, এগরোল, এই সমস্ত কিছু খাবারের দোকান প্রচুর আর কি। মানে ঘুরে ক্লান্ত হয়ে আবার খিদে পেলে আবার খাবেন, খাবারের দোকান প্রচুর। মেলাতে তো থাকেই, কিন্তু এখানে এইদিকে অনেক খাবারের দোকান আছে। এরপরে আমরা বেরোলে রেস্টুরেন্টগুলো পরপর পেয়ে যাব, বিভিন্ন রকমের খাবার পেয়ে যাব, চিকেন, বাম্বু চিকেনও পেয়ে যাব, সবই পাওয়া যাবে। এখানে পাঁপড় থেকে শুরু করে সবই আছে। তো বিষ্ণুপুর মেলাটা বুঝতেই পারছেন যে কত সুন্দর, কত বড়। আর আজকে পঞ্চম দিন, আর থাকবে হচ্ছে 29 তারিখ অবধি। 23 তারিখ থেকে শুরু হয়েছে পঞ্চম মানে দিন। আজকে যে দৃশ্য সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে পোড়ামাটির জিনিস, বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির জিনিস। আজকে পোড়ামাটির জিনিস নিয়ে আমরা একটা মানে ছিন্নমস্তা মন্দিরের সামনে যে পোড়ামাটির জিনিসগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো আমি দেখিয়েছি আজকে, তো আপনারা দেখেছেন অনেকেই। এই দেখুন বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, বুদ্ধ মূর্তি, এখানে সব কিছু আছে। লাফিং বুদ্ধ আছে, ঘোড়া আছে, বিষ্ণুপুরের সেই ঘোড়া। আমার ছেলের নাম একটু বলুন। প্রিয়জিৎ রায়। আচ্ছা, প্রসেনজিৎ রায় বলছেন ওনার ছেলের নাম হচ্ছে প্রিয়জিৎ রায়। থ্যাংক ইউ। প্রিয়জিৎ রায়ের জন্য শুভেচ্ছা। সকলে যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং এভাবে কমেন্টসে জানান যে কেমন লাগছে। বিষ্ণুপুর মেলাটা আজকে কিন্তু একদম অন্য রকম লাগছে, বেশ ভালো লাগছে। আরো সামনের দিকে যাচ্ছি আমরা। এই দেখুন bengal.com এর লাইভটা, আশা করছি আজকে পছন্দ হবে আপনাদের। আজকে যে মেলার ভিড়টা, সেটা দেখার মতো ভিড় হয়েছে, সেটা আমরা যখন ঢুকলাম তখন থেকেই আপনাদেরকে দেখালাম।
কি নেই, সমস্ত রকম খাবারই আছে এখানে। চাট ফুচকা খুব কম দাম, এবং পাপড়ি চাট ভীষণ কম দাম। পাপড়ি চাট কালকে দেখলাম 20 টাকা প্লেট পাপড়ি চাট, অন্যান্য জায়গায় অনেক বেশি, তবে 4 পিস থাকে, 4 পিস ছিল 20 টাকা দাম নিয়েছিল। আর এমনি নর্মাল ফুচকা, দই ফুচকারও দেখলাম অনেকটা কম দাম অন্য জায়গা থেকে, তো এগুলো বেশ কম দামে পাওয়া যাচ্ছিল এখানে। আর এখানে দেখুন এই তিলের খাজা এখন বেশ শীতকালে অনেক জায়গায় পাওয়া যায়, এখানেও দেখতে পাচ্ছি তিলের খাজা পাওয়া যাচ্ছে। আরো সামনের দিকে যায়, আর কি কি পাওয়া যাচ্ছে সেটাই দেখি, আজকে দেখিয়ে দিই আপনাদের। এই রাস্তা ধরে সোজা আজকে হাঁটবো, তো এই রাস্তার দুপাশে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখিয়ে দিই। এই যে মাথা নড়ানো আর কি কুকুরগুলো, এই কুকুরগুলো পাওয়া যাচ্ছে এখানে, বিভিন্ন কালারফুল কুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সমস্ত মাথা নাড়ানো এই কুকুরগুলো খুব সুন্দর, এবং তার সাথে সাথে এখানে আছে ট্যাটু করানো হয় এখানে। দুপাশে খাবারের দোকান, চারপাশে প্রচুর খাবারের দোকান। এখানে পরপর যে স্টলগুলো, খাবারের রেস্টুরেন্টগুলো সেগুলো আছে, আইসক্রিমের বা কোল্ড ড্রিঙ্কসের, মকটেলের, এই সমস্ত স্টলগুলো এখানে পরপর আছে। এটা ঠিক এই রাস্তাটার দুপাশে আছে, কেজি কলেজের দিকে। আর আমরা হাই স্কুলের দিকে গেছিলাম, হাই স্কুলের যে মাঠটা, ওখানে দেখলাম যে যদু এই দেখুন সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একবারে মোগলাই থেকে শুরু করে অনেক ধরনের খাবার আছে। দাদা আজকে কি অনুষ্ঠান, আজকে কি অনুষ্ঠান আছে? সৌরভ বলছে আজকে গানের ভালো আজকে প্রোগ্রাম আছে। আচ্ছা এখন ডান্সের প্রোগ্রাম আছে, এবং পবনদীপ অরুণিতার আজকে প্রোগ্রাম আছে। সারেগামা পায়ের খ্যাত পবনদীপ এবং অরুণিতা, ওনারাও আজকে আসবেন। এখানে ব্যাম্বু চিকেন পাওয়া যাচ্ছে, এই দেখুন। বাচ্চা বড় সকলে এসেছে। বেঙ্গল.com-কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বিষ্ণুপুর মেলা দেখানোর জন্য। ভারতীদি বলছেন থ্যাংক ইউ। আমাদের স্পেশাল পাঁশকুড়ার গরম চপ। আসুন দাদা, আসুন দিদি, আসুন সবাই, দাঁড়িয়ে থেকে লাগবেন, আমাদের স্পেশাল। এই রাস্তাটার মধ্যে মেলাটা এদিকেই শেষ হয়ে যাচ্ছে, কারণ এদিকে আর দোকান দেখতে পাচ্ছি না। তবে বাঁ দিকে ঢুকলে সেই সবলা মেলা, এবং তার সাথে ওদিকে সেই মঞ্চটা আছে, রামানন্দ মঞ্চ, এই সমস্ত কিছু এদিকে আছে। আমাদের স্পেশাল পাঁশকুড়ার গরম চপ। এখানে শুধু ভিড়টা দেখুন, শুধু মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। ওদিক থেকে দেখতে পাচ্ছেন সবলা মেলার সামনের দিকেটা। এখানে সব স্বনির্ভর গোষ্ঠী যারা আছেন তারা আজকে মানে তারা এখানে সমস্ত স্টল দিয়েছেন। আগের দিন দেখিয়েছি, আজকেও দেখতে পাচ্ছি আমরা, দেখিয়ে দিচ্ছি আপনাদের। বিষ্ণুপুর মেলা কিন্তু ভীষণ বিখ্যাত, এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। আর বিষ্ণুপুর মেলাটা এই বছর হচ্ছে আমার যে কেজি কলেজের মাঠ এবং তার সাথে হাই স্কুলের যে মাঠ, সবকিছু নিয়ে এইদিকেই হচ্ছে আর কি। আর তার সাথে এখানে যে আর কি ডেটটা, আমি ডেটটা বলে দিই। 21 তারিখ থেকে 23 তারিখ থেকে 29 তারিখ, 23 তারিখে শুরু হয়েছে, 29 তারিখে শেষ হবে।
দেখুন ভিড়টা দেখুন, এই ঢোকাই যাচ্ছে না, এতটাই ভিড় হয়ে গেছে। দেখুন পুরো লাইন পড়ে গেছে গেটের সামনেটাই, মানে সবলা মেলার সামনেটাই কতটা ভিড় হয়েছে আপনারা বুঝতে পারছেন। মানে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর সব স্টলগুলো আছে সেই দিকের কথা বলছি, যেখানে রামানন্দ মঞ্চটা আছে সেদিকে। তাদের দরকার হবে, আমরা দেখে নেবো। হ্যাঁ, এবং এইভাবে যদি করা হয় তাহলে ভালো হয়। আর বিষ্ণুপুরে আসলে অনেক কিছু প্রবলেমটা রয়েছে এইখানে, আমাদের এখানে যেমন রাস্তাঘাট খুবই খারাপ আছে। এই যে মঞ্চটা, এই মঞ্চের সামনে মন্দিরের কাছে আলো দিয়া, আলো অনেক জায়গায় নেই, কোনো বাইরের থেকে লোকে আসছে, সেখানে ঠিক মতো আলোগুলো সেরকম কিছু প্রোগ্রাম হচ্ছে না এখন এই মঞ্চের সামনে। হ্যাঁ, সেগুলোকে ঠিক করা। আর যেসব জায়গাতে আমরা টুরিস্ট রয়েছে তাদের কাছেও একটা আমাদের সব জায়গাতে, সব ইয়েতে হোটেল বা রেস্টুরেন্টের কাছে আমাদের নামগুলো আরো দেওয়া উচিত। হ্যাঁ, আর আমাদের এখানে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সেটা আমি এখন বলতে পারছি না। তো এগুলো যদি করা হয় তাহলে ভালো হবে। আর এখানে টুরিস্ট আসছে এখন বেশ ভালোই, কিন্তু আরো যাতে হয়, আরো যদি বুস্ট হয়, সেই জন্য আরো পাবলিসিটির দরকার। যেমন আমাদের রাজ্য সরকারের যেমন রয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট, অন্য যেসব ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে রাজ্যে যেমন ব্যাঙ্গালোর ওদিকে বা ওই সব জায়গায়, রাজস্থান, সেই সব জায়গাতে আমাদের ট্যুরিজমটাকে ওখানে পাবলিসিটি করতে হবে। তা নাহলে ওরা জানেই না। অনেকেই আছে আমাদের বিষ্ণুপুরের যে ল্যান্ড অফ টেরাকোটা মন্দির আছে, অনেকে এখনো জানেই না, সেইটা আরো পাবলিসিটি করতে হবে। এই বলে আমি নমস্কার জানাই। ধন্যবাদ অচিন্ত বাবু, দীর্ঘদিন উনি ফিল্ডে আছেন, আপনার সহযোগিতারা এই করছেন, হাততালি দিয়ে আপনাকে স্বাগত জানিয়েছে, আমিও সম্মান জানাই। আচ্ছা, তাহলে আমরা আলোচনাকে আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে আমরা আবার আমাদের যিনি আরূপ চ্যাটার্জি আজকে আমাদের বললেন, পথ দেখালেন, আমার ইচ্ছা আছে আগামী দিনে আমরা একটা ইন হাউস সেমিনার করব। সেখানে আপনার হোটেল অ্যাসোসিয়েশন, অরূপ বাবু এবং আরো যা যা বলবেন আমরা নিয়ে একটা সেমিনার করবো এসডিও সাহেবের নেতৃত্বে। হ্যাঁ, তখন আমরা আরো কম্প্রিহেন্সিভ আলোচনায় আসবো। আর তখনও আমরা আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের যারা গাইড অ্যাসোসিয়েশন আছেন, আমরা সবার সাহায্য প্রার্থনা করব। আপনাদের প্রতিনিধিরা থাকবেন। আমরা কিন্তু সবাই হাতে হাত দিয়ে চেষ্টা করব, হাতে হাত মিলিয়ে, যে আগামী দিনে পর্যটনকে আমাদের বেঁচে থাকার উপকরণ আকারে আমরা বাড়িয়ে তুলব। বিষ্ণুপুরকে নতুন করে আমাদের সাজাতে হবে। আর তার জন্য দরকার একটা পরিবেশ বান্ধব একটা পর্যটন বান্ধব সমাজ। দায় কিন্তু সবার, সারা বিষ্ণুপুরের নাগরিকের দায় বিষ্ণুপুরকে পর্যটনের শহর করার জন্য, সার্থক করার জন্য। আমি সেই কামনা রেখে আজকের আলোচনা শেষ করব। আমার সম্মাননীয় আলোচকদের আমি অভিনন্দন, শ্রদ্ধা এবং বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে অনেক সম্মান জ্ঞাপন করছি। আমার যারা হোটেল ম্যানেজমেন্টের রামকৃষ্ণ মিশন হোটেল ম্যানেজমেন্ট থেকে এসছেন, শ্রীরামকৃষ্ণ হোটেল ম্যানেজমেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষক এবং যারা ফ্যাকাল্টি মেম্বার্স এসছেন, প্রিন্সিপাল এসছেন, তাদেরকে আমি স্বাগত সম্মান জানাই। আমার যারা গাইড অ্যাসোসিয়েশন এসছেন তাদেরকে আমি সম্মান জানাই। আপনারা একটু কাউন্টারে দেখা করে যাবেন প্লিজ। স্টুডেন্টস যারা আছেন একটু আমাদের কাউন্টারে দেখা করে যাবেন প্লিজ। হ্যাঁ, আর গাইড অ্যাসোসিয়েশন যারা এসছেন তারাও কাউন্টারে দেখা করে যাবেন। একটু লাইন দিয়ে কাউন্টারের সামনে দাঁড়াবেন, ওরা একটু টিফিন দেবে আপনাদের, ঠিক আছে? বেশ প্লিজ স্যার, ধন্যবাদ। পরের অনুষ্ঠানে আমরা চলে যাব। মেলা আপনারা জানেন, কেউ কেউ বিরক্ত হলেন কিনা জানি না, কিন্তু আমরা বাঁচার চেষ্টা করছি, বাঁচানোর চেষ্টা করছি। পর্যটনের হাত ধরে বিষ্ণুপুরের বহু মানুষ, হাজার হাজার যুবক যুবতী
তারা কিন্তু আগামী দিনে রুটি রোজগার করে রুটি যোগাযোগ করতে পারবে। সুতরাং এই সম্ভাবনার দিকটাকে আমরা চাইছি বিকশিত করতে, আর আমরা এটা করব, অবশ্যই করব। সবাই সঙ্গে থাকবেন প্লিজ। এখন আপনাদের জন্য বিনোদনের ক্ষেত্রে আমরা চলে যাব। সঙ্গীত আছে, আরো নানান উপকরণে আমাদের এর পরবর্তী সঞ্চালকরা আপনাদেরকে সেসব জিনিস দেখাবেন। আপনারা থাকবেন সঙ্গে। 36তম বিষ্ণুপুর মেলার এই অভিনব মঞ্চে আপনারা সারা মেলা জুড়ে দেখুন কত পর্যটক এসছেন। আমাদের শহরের স্থানীয় নাগরিক বৃন্দ আছেন। 4-5 থেকে মানুষের একটা প্লাবন চলছে কয়েকদিন ধরে। 7 দিন আমরা ইতিমধ্যে অতিক্রান্ত করেছি, আর আগামী 3টি দিন আছে আমাদের হাতে। সেই দিনগুলিও আরো 2 দিন আছে আমাদের হাতে, তাই তো 29 তারিখ পর্যন্ত আছে মেলা। অতএব আপনারা সবাই সুন্দর করে এই মেলাকে এগিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন অবশ্যই। হ্যাঁ, এভাবেই আমরা আগামী দিনে সাউন্ড ঠিক আছে তো? 100 বছর পূর্তি হবে। আপনারা থাকবেন। বিষ্ণুপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সুন্দর করতে হবে, আমাদের নিজেদেরকেও সুন্দর হতে হবে। এর মধ্যে দিয়ে আমরা বিকশিত হব। আমরা নেক্সট পার্টি যাচ্ছি। আমার সঞ্চালক বন্ধুরা আছেন, তারা পরবর্তী পর্যায়টি আপনাদের কাছে নিবেদন করবেন। সোমা ভট্টাচার্য আছেন, ম্যাডাম। আর কে আছেন আপনার সঙ্গে? সোহিনী আছেন। সোহিনী এবং সোমা ভট্টাচার্য, আপনাদের দায়িত্ব দিয়ে আমরা চলে যাব। হ্যালো হ্যালো আলোচনা সভার পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা এবং গানটা শুনছিলেন। এটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর মেলার এই থিম সং, এবং থিম সংটা অসাধারণ। মানে যেন একবার শোনার পর আরো গুনগুন গুনগুন করে করতে ইচ্ছে করছে এবং কানে বাজছে, সত্যি তাই, খুব সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ব্যাগ, টুপি, বিভিন্ন ধরনের শীতের সম্ভার, আর এখানে কাপও আছে, এখানে কাপ প্লেটও বিক্রি হচ্ছে। তো মেলাতে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সৌরভ আর বলছেন থ্যাংক ইউ ফর গিভিং দিস ইনফরমেশন। থ্যাংক ইউ তোমাদেরকেও, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা মনে হচ্ছে যে আসতে পারবে, চলে এসো, অবশ্যই চলে এসো। কারণ এখানে এই মেলাটা কিন্তু সব মানে প্রত্যেক বছরে একবারই হয়, তো নাহলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। যারা আসতে পারবে চলে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইনফরমেশন অ্যাবাউট দিস এক্সিবিশন
fair will I will definitely try to go. Comments করেছেন সৌরবার, থ্যাংক ইউ। রূপা পণ্ডিত বলছেন খুব ভালো লাগছে দেখতে, থ্যাংক ইউ। আর বিষ্ণুপুর মেলা সত্যি একটা আলাদা বাঁকুড়ার ঐতিহ্যপূর্ণ একটা মেলা, এবং এই মেলাটা বহু বছর ধরে হয়ে আসছে। আচ্ছা, লাইভ পেন্টিং করছে, আমি একটু দেখে নিই। লাইভ ড্রয়িং দেখে নিই একেবারে কিরকম কি আঁকছে এখানে। দেখুন লাইভ ড্রয়িং হচ্ছে, লাইভ পেন্টিং হচ্ছে। আমি একটু সামনে গিয়ে দেখি যে কি আঁকছে শিল্পী। একদম মোবাইল থেকে দেখে দেখে ফটো একেবারে পোর্ট্রেট করা হচ্ছে, লাইভ ড্রয়িং হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বিষ্ণুপুরে কিন্তু অনেক কিছু দেখার আছে, এবং একটা সেগুলো সবই যেগুলো আমাদের চোখে পড়ছে আপনাদের সামনে তুলে ধরছি। লাইভ পেন্টিং হচ্ছে। এটা কিসের ছবি হচ্ছে? সুকুমার রায়। হ্যাঁ, সুকুমার রায়। আচ্ছা, সুকুমার রায় ছবি আঁকছেন। আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে ছবিটা, খুব সুন্দর ছবিটা হচ্ছে কিন্তু। আর নাম কি? কার্তিক পাল। আচ্ছা, খুব ভালো হচ্ছে কিন্তু, খুব সুন্দর হচ্ছে ড্রয়িংটা। তো দেখিয়ে দিতে পারছি সরাসরি এখানে লাইভ ড্রয়িং হচ্ছে, এবং এত সুন্দর আঁকছে লাইভ পেন্টিং এ। আপনারা দেখতে পাচ্ছেন সুকুমার রায়ের পোর্ট্রেট করছে একদম, একেবারে মোবাইল থেকে ছবি দেখে দেখে। খুবই ভালো হবে ছবিটা আশা করছি, এবং এখানে এগুলোই দেখার, বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম দেখার মতো। ছেলে আমার খুব সিরিয়াস, কথাই কথায় হাসে। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আচ্ছা, এখানেও কিন্তু লাইভ পেন্টিং, লাইভ ড্রয়িং চলছে এখানেও। তো এখানেও আমি গিয়ে দেখি যে এখানেও কি আঁকা হচ্ছে। দারুণ তেজ, কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে খেলায় চড়ে, বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা চলে যায়, একঘেয়ে আর ফ্যান ফ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে জানি হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাসী। কি ভালো লাগছে না সকলের মেলা, সবকিছুই আছে মেলায়, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা আলাদা মজা আর কি। একেবারে কি বলবো, 5 ফোড়ন নয়, আরো অনেক ফোড়ন আছে এখানে। আর সবকিছু মিলিয়ে মেলা এই বছর জমে গেছে। ভিড় তো দেখতেই পাচ্ছেন, আজকে পঞ্চম দিনেও কিন্তু বেশ ভালো রকম লোকজন এসেছেন। গেটের সামনে দেখলে বোঝা যায় যে কি হারে ভিড়টা হয়েছে, কিন্তু ভেতরে তো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, মানে অনেক বড় মাঠ, সেই জন্য বোঝা যায় না যে কত মানুষ এখানে, কত মানুষ, হাজার হাজার মানুষ এসেছেন এখানে। কতদিন মেলা চলবে একটু বলবেন? দেবমাল্য ব্যানার্জি বলছে মেলা থাকবে 29 তারিখ অবধি, 29শে ডিসেম্বর অবধি মেলা। 23 তারিখ থেকে শুরু হয়েছে, 29 তারিখ অবধি মেলা। এই দেখুন এত কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়, সমস্ত রকমেরই দোকান এখানে আছে। এবং বাকি মেলার আমি ডিটেলসই কিন্তু কালকে দেখিয়েছি, তার জন্য সব জায়গাটায় আর যাচ্ছি না। রূপা পণ্ডিত বলছে bengal.com-কে অনেক ধন্যবাদ, আপনার লাইভের মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন। জয়পুর আসবেন, হ্যাঁ, সুধান লোহার কমেন্টস করছেন। আচ্ছা, থ্যাংক ইউ, আসার চেষ্টা করব নিশ্চয়ই। আর কখন কি হবে বা কোনো স্পেশাল কোনো অকেশন থাকলে জানাবেন, তখন নিশ্চয়ই আমরা আসার চেষ্টা করব। সব জায়গায় আমরা যাবার চেষ্টা করবো bengal.com, সেই জন্যই তো আমরা আগামী দিনগুলোতে আরো অনেক লাইভ নিয়ে আসবো আপনাদের কাছে। বিভিন্ন জায়গা থেকে লাইভ করব, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্লগ বা বিভিন্ন ধরনের লাইভে আপনারা দেখতে পাবেন অনেক কিছু। যাচ্ছি আমরা, বলছেন রূপা পণ্ডিত, থ্যাংক ইউ। চলে আসুন, কারণ 29 তারিখ অবধি মেলা থাকবে, আর বেশি দিন নেই কিন্তু, খুব অল্প দিন আছে।
তো আপনারা আসুন, এনজয় করুন। বিষ্ণুপুর মেলাটা এত বড়, এবং আমি একটা জিনিস দেখলাম এখানের খাবার থেকে শুরু করে জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশ সস্তা লাগলো, কারণ আমরা এত মেলা ঘুরছি। তো আমি এখানে যা জিনিস দেখলাম, এই যে গামছা 50 টাকায় পাওয়া যায়, এরকম এত কিছু না, এবং খাবারের দামও ভীষণ সস্তা। এবারে এক দুটো জিনিস সেটা করে বাদই দিন, কিন্তু অনেক ম্যাক্সিমাম জিনিস আমি দেখলাম সবই কিন্তু খুব ভীষণ কম দামেই পাওয়া যাচ্ছে। এই মেলায় বেশ সস্তা। সোনাই চন্দনা বলছেন হাই দাদা, হ্যালো। তো যেহেতু আমরা অনেক মেলা ঘুরছি, আমাদের একটা বোঝা যায় যে আমরা বুঝতে পারি যে কোথায় সস্তা আছে, কোথায় বেশি দামে বিক্রি হচ্ছে। তো এই মেলা কিন্তু সত্যি বলছি সবার সামর্থ্যের এবং খুব রিজনেবল প্রাইসে সবই পাওয়া যাচ্ছে, এবং অন্যান্য মেলা যেগুলো দেখি আমরা তার থেকে অনেকটাই সস্তা বলা যায়, অনেকটাই সস্তা। এখানে আপনি 5 টাকা থেকে খাবার পাবেন, জানেন তো। শুধু তাই না, এখানে পাঁপড়ও, রাস্তার পাশে পাঁপড়ও বিক্রি হচ্ছে, যেটা সব মেলায় থাকে না। হ্যাঁ, কারণ অন্য জায়গায় এত আর কি বসার জন্য হয়তো অনেক টাকা নিয়ে নেয়, তো অনেকে কম দামি জিনিস আনতেই পারে না, এটাও একটা ব্যাপার থাকে, অনেক জায়গাতে এটা হয়। তো আমরা সেটা জানি, সেটা আমরা দেখেছি অনেক জায়গায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ সস্তায় অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর সত্যি যদি অনেক টাকা চার্জেস থাকে না, তখন আর বসার জন্য, তখন তো জিনিসের পর দামটাও বেড়ে যায়, তখন যারা হয়তো কম দামে জিনিস আনতে চায় তারাও আনতে পারে না। তো এইসব অনেক কিছু ব্যাপার বোঝাই যায় আর কি, যেগুলো। তো যাই হোক, আজকে আর বেশি গভীরে যাচ্ছি না, তবে আমার মনে হচ্ছে যে এই মেলাটা ভীষণ সস্তায় আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন গ্রাম থেকে গ্রামের অনেক জিনিস এখানে আমরা পাচ্ছি। এবং বিষ্ণুপুরের মেলায় আপনারা একটু যদি আসেন, অনেক জিনিস পেয়ে যাবেন যেগুলো অন্য কোনো মেলায় পাবেন না। ইউনিক অনেক জিনিস পেয়ে যাবেন। আর এইদিকে হচ্ছে নর্মাল মেলা বসেছে, মানে বাকি সব হস্তশিল্প এসব দেখলাম। আর এইদিকে না, এই মাঠটায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানে নর্মাল মেলা, মানে আমি বলতে চাইছি বাকি যে 5টা মেলা দেখি সেখানে যে সমস্ত দোকানগুলো থাকে, সে আচারের দোকান থেকে শুরু করে মথুরা কেক বা বিভিন্ন রকম রেস্টুরেন্ট, এই সমস্ত জিনিস এখানে। তো ইউনিক যে জিনিসগুলো সেগুলো আমি ওইদিকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আরো মানে আগের দিনও দেখিয়েছি, আজকে যদিও ডিটেলসে যায়নি। বিষ্ণুপুর মেলা একটা জমাটি মেলা বলা যায়। সোনাই চন্দনা বলছেন খুব সুন্দর। আর এই দিকটায় এসেছি আবার, এদিকটায় নাগরদোল্লা করে শুরু করে সবই আছে। তো দেখতে থাকুন, ভালোই লাগবে, শেয়ার করবেন সকলে। দেখুন 20 টাকায় পাওয়া যাচ্ছে মিক্সচার। এখানে চপ পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের চপ, 5 টাকার চপ। তো অনেক দোকান আমি দেখলাম পরপর 5 টাকার চপ, গরম গরম 5 টাকার চপ, পনিরের চপ, চিকেনের চপ, গলদা চিংড়ির চপ। এই দেখুন চপের দামও লেখা আছে, পনিরের চপ 20 টাকা, চিকেনের চপ 25 টাকা, গলদা চিংড়ির চপ 50 টাকা, ডিমের চপ 10 টাকা, স্পেশাল চপ 20 টাকা, 5 টাকার চপ 10 টাকা, মোচার চপ 20 টাকা। মানে নর্মাল জায়গা, গরম গরম বানানো হচ্ছে, চপগুলো ভাজা হচ্ছে এখানে। ভালো জিনিস পাওয়া যায় টেরাকোটার, ভারতীয় বলছে একেবারে তাই। টেরাকোটার অনেক জিনিস আমরা দেখতেও পেলাম, এবং টেরাকোটার জিনিস এখানে যে সমস্ত দোকানগুলো আছে সেখানেও প্রচুর আছে। মানে চারদিকে অনেক দোকান আছে, তো সেখানে টেরাকোটার জিনিস প্রচুর পাওয়া যায়। স্পেশালি যে টুরিস্ট স্পটগুলো আছে বিষ্ণুপুরের, সেখানে বেশি পাওয়া যায়। এখানেও আরেকটা এখানে রেস্টুরেন্ট, খাবারের দোকান, সমস্ত রকমই পাওয়া যায়। মোগলাই, চাউমিন, এগরোল, লালিপপ, বিভিন্ন রকম কাটলেটস, সবই আর কি, ফাস্ট ফুডগুলো সবই পাওয়া যায়। তবে চপের দোকান এত বেশি আছে না পরপর। আপনি চাট খেতে চান
কিংবা ঘুগনি খেতে চান, এবার তারা এসেছে জয় বাবা জগন্নাথ। খাবারের কারখানা মনে হচ্ছে, মানে এত এত খাবার এখানে, খাবারের কারখানা। কালকে যাব বলছেন সুধান লোহার, চলে আসবেন, একদম চলে আসবেন। এত এত খাবার দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি চিকেন কাবাব, শিক কাবাব সব পাওয়া যাচ্ছে এবং বাম্বু চিকেন সবই পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের কাবাব পেয়ে যাবেন, অনেক কিছু আছে চারদিকে, অনেক কিছু আছে। সামনের দিকে গেলে নাগরদোল্লা আমরা পাবো, এদিকে একটা খাবারের দোকান আছে। আর নাগরদোল্লার পুরো এই জায়গাটা পুরো নাগরদোল্লায় বলতে আর এখানে টিকিট কেটে সেই খেলা এবং লটারি মতো আর কি প্রাইজ পাওয়া যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন নাগরদোল্লা গুলো পরপর আছে। এদিকে ভিড়টা অনেকটা বেশি, কারণ রাইডস গুলো সব আছে তো, এদিকে অনেকটাই ভিড় আছে। লটারির কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। সাথে সাথে রেজাল্ট, সাথে সাথে পুরস্কার। তাই বলছি, এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। 5 টাকার বিনিময়ে আপনি জিতে নিতে পারছেন অজস্র পুরস্কার। এক টিকিটে ফকির রাজা, মজার খেলা এমন, বেছে বেছে কার্টুন টিকিট, যার পছন্দ যেমন। হ্যাঁ, এগিয়ে আসুন, টিকিট কাটুন। মাত্র 5 টাকার বিনিময়ে নিজের ভাগ্যকে যাচাই করুন। এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। সব রাইডস গুলো এদিকে আছে পরপর। এই ড্রাগন ট্রেনটা আছে, এখানে বাচ্চাদের এগুলো মিকি হাউসটা আছে, এখানে আছে সেই বড় নাগরদোল্লাটা, এখানে জাম্পিং হচ্ছে দেখুন, বাচ্চাদের খুব এনজয় করছে। আর কদিন মেলা হবে, প্রেম বাউরি বলছেন মেলা হবে 29 তারিখ অব্দি, 29 তারিখ লাস্ট। অজস্র পুরস্কার, আসুন টিকিট কাটুন। সাথে সাথে পুরস্কার, সাথে সাথে রেজাল্ট। আপনাদের এই যে বড় নাগরদোল্লাটা এখানে আছে, দেখতেই পাচ্ছেন, রাইড দিয়ে খুব সুন্দর লাগছে। 50 টাকায় এই যে ড্রাগন যে ট্রেনটা আর কি, এই ট্রেনটা ড্রাগন ট্রেন, 50 টাকা টিকিট। আর এই যে বড় নাগরদোল্লা, ষাট টাকা নিচ্ছে বড় নাগরদোল্লা, বেশ সস্তা। কিন্তু দুর্গাপুরে হয়েছিল অনেক বেশি, 80 টাকা 100 টাকা ছিল, এখানে 60 টাকায় চাপতে পারছে দেখছি বড় নাগরদোল্লা। বাহ, বেশ এনজয় করছে অনেকেই, দেখতে পাচ্ছেন সকলে। মাত্র 60 টাকায় এখানে চাপা যাচ্ছে, বা খুব ভালো, কিন্তু বেশ সস্তা, ইচ্ছে করছে ভীষণ চাপতে। রোমা যদি বলতেন থ্যাঙ্কস দাদা, তোমার জন্য সব দেখতে সব দেখা সম্ভব হচ্ছে দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা নাগরদোল্লার কাছে এসেছি, এখানে পরপর নাগরদোল্লা দেখা যাচ্ছে, পরপর আর কি রাইডস গুলো সব দেখা যাচ্ছে, এবং এছাড়া এদিকটা অনেক 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 দোকান আছে। তো দেখলেন আপনারা সবই প্রায় ম্যাক্সিমামটাই দেখালাম আজকের যে বেলা আছে। তবে কালকে আরো ডিটেলসে দেখিয়েছিলাম, এই দিকটা আমি আজকে পুরো ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো সকলে কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন অবশ্যই। আজকের মতো এখনকার মতো লাইভটা শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য, পরবর্তী লাইভের জন্য অবশ্যই কমেন্টস করুন, মানে অপেক্ষা করুন এবং কমেন্টসও করে জানাবেন যে কি দেখতে চান, ঠিক আছে? আর শেয়ার অবশ্যই করবেন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। আর একটা কমেন্টস হবে, বোধহয় লাস্ট আছেন, কমেন্টসটা পড়ে নিই, তারপরে লাইভটা শেষ করব। দোলন ক্ষেত্রপাল বলছেন, দাদা ওখানে গেলে হোটেল ভাড়া কেমন লাগবে? বিভিন্ন রকমের হোটেল আছে, তবে হোটেল ভাড়া আমি জানি না, আর আমি হোটেলে নেই এখন, তো হোটেল ভাড়াটা আমি জানি না। তবে হোটেল কিন্তু এখানে প্রচুর, মানে মেলাটার সামনেই যে এত লজ আছে দেখলে অবাক হয়ে যাবে। কত টাকা চার্জেস ঠিক জানি না, তবে আমার মনে হয় খুব বেশি হবে না। আসো, ঘোরো, খুব ভালো লাগবে। আর
এই মেলার এনজয় করবে। শুধু মেলা তো নয়, এখানে মেলার সাথেও তোমরা বিষ্ণুপুরের অনেক কিছু দেখতে পাবে। চারিদিকে বিষ্ণুপুরে এত কিছু জিনিস আছে, একটা তো টুরিস্ট প্লেস, খুব ভালো, খুব এনজয় করবে। অনেক অনেক দূর থেকে আসে অনেকেই এই বিষ্ণুপুর ঘুরতে। মেলাও দেখতে পাবে এই 29 তারিখের মধ্যে যদি আসো, এবং তার সাথে সাথে বাকি সমস্ত কিছু আছে। তো আজকের মতো লাইভটা শেষ করছি, বাই। সবাই ভালো থেকো। এখনকার মতো লাইভটা শেষ করছি, বাই।